এই বিষয়ে ঢাকার একজন খতিব সাহেব তিনি বক্তব্য দিয়েছিলেন যে ইসকন থেকে আমাদের বেঁচে থাকতে হবে, হিন্দুদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এগুলি বলার কারণে এই হুজুরকে কয়েকবার চিঠি দিয়ে তারা সতর্ক করেছে, বেনামি চিঠি, যে আপনাকে কিন্তু এটা করা হবে, ওটা করা হবে। পরবর্তীতে কয়েকদিন পূর্বে হুজুর সকালবেলায় হাঁটতে বের হয়েছে, হুজুরকে অপহরণ করে তারা চেয়েছিল হুজুরকে শেষ করে দিবে, কিন্তু বাংলাদেশের মধ্যে যেভাবে আলেম ওলামা রাজপথে নেমেছে শেষ করতে পারেনি। একজন আলেমকে, বিষয়টা কি মনে করেন, একজন আলেমকে হক কথা বলার কারণে বিবস্ত্র করে, উলঙ্গ করে, তার পায়ের মধ্যে শিকড় লাগিয়ে তাকে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা, গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। শুধু এটা নয়, এই ইসকন কর্তৃক মাঝে কয়েকদিন পূর্বে বাংলাদেশের একটা মেয়ে 13 বছরের মাদ্রাসা ছাত্রী, তাকে 3 দিন আটকে রেখে গণধর্ষণ, পালাক্রমে ধর্ষণ করা হয়েছে। এটা যদি আপনার আমার মেয়ের সঙ্গে হতো, বোনের সঙ্গে হতো, কেমন লাগতো? ভালো লাগতো না। এরা বারবার বিভিন্ন অপপ্রচেষ্টা বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে এরা চালিয়ে যাচ্ছে। এদের একমাত্র কাজ বাংলাদেশের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা আছে এটাকে এরা দূর করে বাংলাদেশের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে দিতে চায়। এরা এগুলি করবে, করার পরে মুসলমানেরা যখন এদের উপরে রেগে যাবে, যখন একটা মন্দির ভাঙচুর করবে, তখন বিশ্ব মিডিয়া এটা বিশ্বের কাছে এটা উত্থাপন করবে যে বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদের উপর নির্যাতন করে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের একটা মন্দিরে যদি কেউ গিয়ে কিছু করে তো গোটা পৃথিবীর মিডিয়ায় তোলপাড় হয়ে যাবে। আর ফিলিস্তিনের মুসলমানদের উপরে বছরের পর বছর নির্যাতন করা হচ্ছে। গত রাত্রে একটা প্রতিবেদন দেখছিলাম যে আল্লাহু আকবার, মানুষের মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন ফিলিস্তিনের মুসলমানদেরকে ত্রাণ দেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষেরা যাচ্ছে, জানেন আপনারা? স্বেচ্ছাসেবকরা এরা খাবার নিয়ে যাচ্ছে। গতকাল রাতের প্রতিবেদন আপনারা কেউ দেখতে চাইলে আমি দেখাতে পারবো। এবার এরা গিয়ে যখন ক্ষুধার্ত ফিলিস্তিনিরা আসছে খাবার নেওয়ার জন্য, ওরা ওদের মধ্য থেকে টার্গেট করছে কোন মেয়েটার চেহারা ভালো। এই মেয়েটাকে বলতেছে তোমাকে ত্রাণ দেবো, তোমাকে টাকা দিব, তুমি আমাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করো। যদি সেটা না করছে তো তাদেরকে ত্রাণ দিচ্ছে না। তারা ক্ষুধার যন্ত্রণায় শারীরিক সম্পর্ক করতে বাধ্য হচ্ছে।